নমস্কার। রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে। এই ব্যারাকপুরের আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম। আজকে আমরা এই এলিট বৃদ্ধাশ্রম সমস্তটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখানে থাকতে গেলে কিরম কি খরচ খরচা আছে দরকার হয়, এখানে থাকতে গেলে আরও কি শর্তাবলী আছে, বা এখানে কি ধরনের ফ্যাসিলিটিস আপনারা অ্যাভেল করতে পারবেন, তাদের যে ফিজ এখানে শিডিউল আছে সেই শিডিউলের মধ্যে সমস্ত কিছুই আপনাদের আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো। অটো বা টোটো ভাড়া করে যদি ব্যারাকপুর স্টেশন থেকে আসেন তাহলে এইটাকেই বলা হয় বাঁশতলা পার্টি অফিসের মোড়। এটা পার্টি অফিস। এখান থেকে এই উল্টো দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে সোজা আমরা বৃদ্ধাশ্রমে পৌঁছে যাব। এই রাস্তাতে চলুন আমরা ভেতর দিকে ধীরে ধীরে প্রবেশ। দেখুন এই পাড়া একদম নিঝুম নিস্তব্ধ একটা সুন্দর পাড়া, একদম গৃহস্থ জনপদ এবং সুন্দর, কোনো পলিউশন আমরা দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে আমরা সেখানেই প্রবেশ করছি। আমরা এবারে আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম ব্যারাকপুরে সেখানে এসেছি। জাস্ট গেট থেকে আমরা প্রথমে এন্ট্রান্স নিলাম, তারপরে দেখুন ডান দিকে এখানে ডক্টরস চেম্বার আছে। এখানে এখানে ফিজিওথেরাপি, যোগা ইত্যাদি করানো হয়, ডক্টর আসেন এখানে। আর এটা ওনাদের একটা অফিস রুম আছে। এইটা এখান থেকে ওনাদের এটা শুরু হচ্ছে। তো আগে আমরা বাইরের একটুখানি চারপাশটা ঘুরি আপনাদের দেখিয়ে নিন। খুব ওয়েল মেনটেন্ড একটা, নামের সাথে সাংঘাতিক রকমের একটা সামঞ্জস্য রেখে এই বৃদ্ধাশ্রমটি মেনটেন করা হচ্ছে। দেখুন খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, ভীষণ স্নিগ্ধতা আছে। অর্থাৎ দেখুন ছোট্ট জায়গা, একটা গার্ডেন, ওয়েল মেনটেন গার্ডেন। দেখুন এখানে একটা জলাশয়ের মতো করা আছে এদিকটা, ভীষণ ভালো লাগছে। মানে যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষজন যারা আছেন তাদের তো ভালো লাগবে। এই দেখুন এটা আমাদের ভেতরের দিকের বিল্ডিংয়ের ভিউ আপনাদের আমরা দেখাচ্ছি। আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম। আমরা এলিট বৃদ্ধাশ্রম বলে এটা এখন আপনাদেরকে বলে যাচ্ছি। দেখুন এখানে বিভিন্ন রকম গার্ডেনিং করা হয়েছে, ওইদিকে সূর্যমুখীও আছে। এটা আমাদের কিচেন, আমরা যাব পরে কিচেনের দিকটায়। দেখুন এই দিকটা দিয়ে আমরা এবার মূল বিল্ডিংয়ে ঢুকলাম। এটা ওনাদের রিসেপশন। এখানেই রিসেপশন কাম নিচের ফ্লোরে যারা আছেন তারা এখানেই বসে বিশ্রাম টিশ্রাম নেন। আর এদিকটাই আছে সিঁড়ি, আমরা দোতলায় যাব। আগে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখিয়ে নিই। দুপাশে রুম, মাঝখানে প্যাসেজ, সব সিঙ্গেল রুম। নিচে 8খানা রুম আছে। খুব সুন্দর, একদম ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড, একটা সুন্দর একটা রুচির ছাপ দেখতে পাচ্ছি। এদিকটায় ডাইনিং আছে, দেখুন এটা ডাইনিং। এখানে যারা বোর্ডাররা আছেন তারা খাওয়া দাওয়া করেন নিচের ফ্লোরে। এটা ডাইনিং হল কাম কিচেন। এদিকটা মানে ওয়েল মেনটেন। দেখুন মানে একদম আমাদের
বাড়ির যেরকম থাকে ঠিক মনে হচ্ছে যেন আমি কোনো বাড়ির মধ্যে আছি, অন্তত মনে হচ্ছে না। দেখুন এখানটা কিচেন, আর কিচেন থেকে বেরিয়ে এদিকটা আমরা গেছিলাম একটু আগে, সেই বাগানটা আবার আমরা ঘুরে এখানে চলে এলাম। খুব সুন্দর পরিবেশ, মানে এত শান্ত নিরিবিলি একটা সেরেনিটির মধ্যে সত্যি ভালো লাগছে। এই সিঁড়ি দিয়ে এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে অনেকগুলো রুম আছে, ওখানেও নিজস্ব ডাইনিং আছে, এখান থেকে সার্ভ করা হয় খাবার। আর যারা খাবার খেতে আসতে পারেন না তাদেরকে খাবার রুমেই সার্ভ করা হয়। এদিকটায় রুম আছে, একদম পরিষ্কার সব রুম আছে, বড়রা আছেন রুমে। এদিকটা ডাইনিং, ফার্স্ট ফ্লোরে যারা আছেন তাদের এটা ডাইনিং হল, রিফ্রেশমেন্টের হল এটাই বলতে পারেন। খুব সুন্দর একটা ওয়েল মেনটেন্ড বৃদ্ধাশ্রম, এলিট বৃদ্ধাশ্রম। দেখুন সব কিছু আছে। এটা এই ফ্লোরের যারা আবাসিক আছেন তাদের এটা রিফ্রেশমেন্টের জায়গা। এখানে একটা রুম আছে, সেই রুমটা আপনাদের দেখাই। দেখুন সিঙ্গেল রুম অ্যাকোমোডেশন, এই কট খাট, এখানে টিভি, আলমিরা আছে, আলমারি আছে, অ্যাটাচ টয়লেট আছে। দেখুন টয়লেটটা দেখুন, ওয়েস্টার্ন টয়লেট আছে। অর্থাৎ বয়স্ক মানুষজনের সমস্যার কথা মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে এবং মেনটেন করা হচ্ছে সেইভাবেই। আচ্ছা, এরপরে দেখুন এইটার সাথে রুমের অ্যাটাচড একটা বারান্দা, ব্যালকনি, যেটা আমরা নিচে দেখছিলাম, ওপর থেকে এটা তার ভিউ। দেখুন খুব মনোরম একটা পরিবেশ। বারান্দায় বসলে অনেকটা সময় পাস হয়ে যাবে। প্রকৃতির একটা নিস্তরঙ্গ হাতছানি আছে। চলুন আমরা অন্য রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখি। মাসিমা এখানে কতদিন আছেন আপনি? বছরখানেক। এর আগে কি কোথাও ছিলেন না এখানেই সরাসরি? আচ্ছা, কেমন লাগছে এখানে? ভালোই আছে। বন্ধু, এই তো বন্ধু তো পাশেই বসে আছে দেখছি আপনার। আচ্ছা আচ্ছা, সারাক্ষণ গল্প গুজব এইসব করে? হ্যাঁ, ও আরো পাশের ঘর থেকে ওরাও আছে। তারপরে আমাকে মা বলে ডাকে পাশে, শ্যামল চক্রবর্তী, ও এসে এই তো একটু আগে গেল। আমাকে মা বলে, আসে গল্প করে, বসে, এই চকলেট খাইয়ে গেল। আচ্ছা, সুগার টুগার নেই তো? না, সুগার? হ্যাঁ না, সেই জন্যই চকলেট খাচ্ছেন? হ্যাঁ, আমার সুগার নেই। আচ্ছা আচ্ছা। এমনি এখানে যারা আছেন, যারা দেখভাল করেন আপনাদের, খুব আন্তরিক? টাইম মতো সকালে যতবার আমাদের খাওয়া প্রয়োজন ততবার। আচ্ছা, এমনি আন্তরিকতায় কোনো ত্রুটি নেই? না না, তো দেখলাম সুপর্ণা দেবী নিজে হাতে রান্না করছেন আপনাদের জন্য। না না না, ওরাই তো যখন কাজ আসে ওরাই সার্ভ করছে, দিচ্ছে, সব করছে। দেখলাম সকালবেলা একটু তাড়াতাড়ি চা, এই যে লোক নেই বলে বেলা 10টা বেজে গেল, চা এলো না, তা তো না, সকালে ওরাও তো, ওদেরও তো একটু বিশ্রামের দরকার। সারা রাত্রি 11টা 12টা বেজে যায় কাজ করতে করতে। মেয়ের কাছে থাকতাম, মেয়েই দেখাশোনা করতো। তারপর মেয়েও তো এখন স্কুলের টিচার ছিল। তারপরে সে রিটায়ার হয়ে গেল, তার শরীরটা খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, সে থেকে থেকে ওই
মেয়ের কাছে কখনো আমেরিকায় যায়, কখনো ব্যাঙ্গালোরে যায় ঘুরতে। আপনার মেয়ে? আমার মেয়ে। আচ্ছা। তখন যায়, এখন রিটার লাইফ তো হ্যাঁ। চলে যায়। তখন আমাকে নিয়ে একটা, আমারও তো বয়স হয়েছে, হাঁটতে চলতে পারি না, লাঠি ভর দিয়ে হাঁটতে। তখন আমাকে নিয়ে ওরা একটা খুব চিন্তার মধ্যে থাকে। তাই ভাবছে যে এখানে যদি রেখে যাই, এই চিন্তামুক্ত, এরা সব কিছু দেখভাল করছে আমাকে, সব কিছু দেখতে শুনছে, অনেকটা মানে মানে খুব চিন্তামুক্ত থাকে। ভাবে যে মা তো ভালো জায়গায় রেখে গেলাম। হ্যাঁ হ্যাঁ, উনি নিশ্চিন্তে। ওখান থেকে খবর নেয়, এই ইয়েতে গিয়েছিল আমেরিকায়, বিয়েতে, ওখান থেকে এদের কাছে খবর নিয়েছে আমার মা কেমন আছে। এসেই আমার সাথে দেখা করতে এসছে, এখানে এসেই ছুটে এসছে দেখা করতে। একদিন দুপুরবেলা এলো, 2-2:30টার সময়, মা কেমন আছো। কি বলবো? আপনি কতদিন আছেন এখানে, কেমন আছেন, কেমন লাগছে? বছরখানেক আছি, ভালোই আছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি এই ব্যারাকপুরেই। আচ্ছা আচ্ছা। বাড়ি তো আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে বাড়ি বিক্রি করে দিয়েছি। তারপরে মেয়ে ব্যারাকপুরেই বিয়ে হয়েছে, মেয়ের ওখানে ছিলাম, সেখান থেকে এখানে এসেছি। ভালোই আছেন সবার সাথে মিলেমিশে? এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা নেই, কোনো কাজকর্ম নেই, খাই আর শুই, গল্প করি। এই কাজ তো সারা জীবন করেছেন, এখন তো একটু বিশ্রামের সময়। ওই যে বিশ্রাম, এই কাজকর্ম নেই তো। এখন তো বিশ্রামই নিতে হবে আপনাদের। শরীরটাকে সুস্থ রেখে যতটা থাকা যায় সেইভাবেই থাকা আর কি। শরীর আমার সুস্থই ছিল, কোনো ওষুধপত্র লাগতো না, কিন্তু এই কটা দিন একটু প্রেশারটা একটু হাই হয়েছে, ওই ওষুধ খাচ্ছি। আচ্ছা, প্রেশারের ওষুধ খাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এখন এদিকেও আর একটা রুম আছে, আমরা আর একটা রুম আপনাদের দেখাই। এটা দেখুন, এটা ডাবল বেড অ্যাকোমোডেশন। দেখুন, এখানে স্বামী স্ত্রী চাইলে থাকতে পারবেন, বা দুই বন্ধু, দুজন বান্ধবী, যারা শেয়ার করতে পারবেন আর কি, তাদের জন্য এগুলো। দেখেছেন, একদম এলিট বৃদ্ধাশ্রম, তো এলিট বৃদ্ধাশ্রম। ফ্রিজও আছে এখানে, আলমারি, অ্যাটাচ টয়লেট, এটা একটা অ্যাটাচ বারান্দা প্রত্যেকটার সাথে, মানে খুব ওয়েল প্ল্যান্ড একদম। ঠিক যে পারপাসে এটা ব্যবহার করা হবে সেই পারপাসেই প্ল্যান করেই এটা তৈরি করা হয়েছে। দেখুন, এটা উল্টো দিকে রাস্তার সাইডে, রোড ফ্রন্টে, ওদিকটাও পাড়ার ফ্রন্টের সাইড, যেটা দিয়ে নিচে গেট, ওইটা দিয়ে আমরা এসছি। টয়লেটটা আপনাদের দেখায়। দেখুন, এটা ওয়েস্টার্ন টয়লেট, সব কিছু। সিনিয়রদের কথা মাথায় রেখে, সিনিয়র সিটিজেন যেহেতু এনারা প্রত্যেকেই নানা রকম শারীরিক সমস্যার মধ্যে থাকেন, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতেই আছে এই সমস্যা, শারীরিক সমস্যা। সেই কথাগুলোকে কনসিডার করে মাথায় রেখে এগুলো করা হয়েছে। তো আমরাও সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে এলিট বৃদ্ধাশ্রমের আপনাদের দেখাচ্ছি। নমস্কার, আমি সুপর্ণা ভট্টাচার্য। আমি এই বৃদ্ধাশ্রমের ইনচার্জ হিসেবে কাজ করি। আমাদের এই বৃদ্ধাশ্রমে যে সিঙ্গেল রুম, ডাবল শেয়ারিং এবং ডরমেটরি 3 ধরনের রুম রয়েছে। তো সিঙ্গেল রুম আমাদের 16,000 করে পড়ছে, ডরমেটরি আমাদের 11,000 করে, আর ডাবল শেয়ারিংয়ের প্রতিটা বেড আমাদের 13,000 করে, আর কাপেল রুম আছে 26,000, 30,000। আমাদের কোনো রকম এখানে মানে অ্যাডভান্স হিসেবে কোনো টাকা নেওয়া হয় না, শুধু ভর্তির সময় একটা 4,000 টাকার রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেটা নন রিফান্ডেবল। আর আমাদের এখানে সব ধরনের সুবিধাই দেওয়া হয়, ডক্টর থেকে খাওয়া দাওয়া 4 বেলা দেওয়া হয়, এবং আমিষ নিরামিষ 2 ধরনেরই অপশন আছে, যে যেরকম পছন্দ করে।
আর ম্যাডাম এখানে মানে মেডিকেল ফ্যাসিলিটিস কি আছে, Medical যেগুলো facilities- ইনক্লুডেড বা এক্সক্লুডেড কি আছে আপনার? হ্যাঁ, মেডিকেল ফ্যাসিলিটি বলতে আমাদের তো মেডিকেল খরচাটা সপ্তাহে পেশেন্ট পার্টিকেই করতে হয়। এবার আমাদের এখানে মান্থলি একবার করে চেক আপ করে দেওয়া হয়, যেটা ফ্রিতে হয়। আর তারপরে যদি কেউ কখনো হঠাৎ অসুস্থ হয়ে গেল বা কিছু হলো, তখন আমাদের ইনকল ডক্টরের সুবিধা আছে, বা সেরকম এমার্জেন্সি হলে আমরা হসপিটালে ভর্তি করিয়ে দিই। আর ডকুমেন্টেশনের ব্যাপারটা কি আছে? ডকুমেন্টস বেশি কিছু লাগে না, যিনি আসবেন তার একটা আধার কার্ডের জেরক্স লাগে আর 1 কপি ফটো লাগে। আর ওনার যিনি লোকাল গার্জিয়ান হবে তারও একটা আধার কার্ডের জেরক্স আর 1 কপি ফটো। আর সাথে যদি তার কিছু প্রেসক্রিপশন বা আদার্স কিছু রিলেটেড থাকে, সেগুলো আমাদের কাছে 1 কপি করে জমা দিতে হবে। আর এমনি মানে ধরুন কেউ যেহেতু ডিপোজিট নেই, কেউ হয়তো 1 মাস বা 2 মাস থেকে কেউ হ্যাঁ, করে সেটা দিতে- তার ইচ্ছা। আর যদি সেখানে পছন্দ কোনো না, মানে- সেখানে আমাদের কোনো ইয়ে নেই। আচ্ছা সে চাইলে যখন খুশি মুভ করতে পারে এখানে। আচ্ছা, ঠিক থাকে। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ। হ্যাঁ। আপনাদের এই পরিষেবা, যে মানব সেবা যেটা আপনারা করছেন, এটা আপনারা চালিয়ে যান এবং ঈশ্বরের কাছে আমাদের কামনা থাকবে, আমরা প্রার্থনা করব যে আপনাদের এই প্রতিষ্ঠান আরো এগিয়ে চলুক। ধন্যবাদ। আপনার কি নাম? সুবেশ ভট্টাচার্য। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আমার এখানে 2 বছর হয়ে গেছে। 2 বছর। তো এখানে থাকতে মানে কি কারণে এখানে আপনি আছেন? বলছি, আমার প্রথম কথা, আমার মা বাবা কেউ নেই, আচ্ছা, মারা গেছে। তা আমার বাড়ি ছিল পায়রাডাঙ্গা। আচ্ছা, তা আমি এখানে মাসি মেশো থাকে, ওদের পরে ওইখানে এসেছিলাম মাসি মেশোর কাছে। মাসি মেশোই আমাকে যোগাযোগ করে এখানে ইয়ে হয়েছে। আপনার অসুবিধে কি? শারীরিক কোনো অসুবিধে আছে? আমার এমনি কোনো শারীরিক অসুবিধা নেই, ডান পায়ের জোর কম আছে। আচ্ছা আচ্ছা, মানে আগে মানে কোনো কর্মজীবন ছিল তো আপনার? চাকরি বাকরি করতেন বা এরকম? না, তা কিছু না। আচ্ছা, মানে একাই সারা জীবন আছেন? হ্যাঁ আচ্ছা, এখানেই আপনি এখন থাকছেন? হ্যাঁ তো এই যে আপনি এখন যে আপনার বয়স, হ্যাঁ। তার থেকে তো অনেক সিনিয়র মানুষজন এখানে আছেন, হ্যাঁ। তাদের সাথে থাকতে আপনার কোনো অসুবিধা হয় না তো? না, বরং ভালোই লাগে, তাই তো? মা বাবা নেই, নতুন করে মা বাবার মতো লোকজনকে পেয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া বা ইত্যাদি যেগুলো আছে সেগুলো কেমন? এমনি ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। এটা সেই সুবেশবাবুর রুমটা, দেখুন এই দিক থেকে খুব সুন্দর, কিন্তু উপরের জলটা দেখুন, একটা কালো করে মেঘ এসছে এখন, মানে দুপুর 12:30 1টা বাজে। কালো মেঘের যে এটা পুকুরের জলে পড়েছে, প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, দেখেছেন? দুর্দান্ত ভিউ। ব্যারাকপুরের এই দিকটা এত নিস্তব্ধ নিরিবিলি, দেখুন কাজল কালো পুকুরের জল, রবীন্দ্রনাথের গান মনে পড়ছে, হাঁস চড়ছে পুকুরের জলে, দুর্দান্ত ভিউ। দূরে কোথাও কালী পুজো হচ্ছে। তার আমরা এবার 3 তলায় আসছি, দেখুন 3 তলাতেও কয়েকটা রুম আছে, এখানেও কিছু বোর্ডার আছেন। আমরা বোর্ডারদের খুব বেশি সবাইকে বিরক্ত করব না, জাস্ট আপনাদের অ্যাকোমোডেশনগুলো আমরা দেখিয়ে দেবো। এই যে 3 তলা, দেখুন এইখানে একটা 5 বেডের রুম আছে, 5খানা বেড আছে এখানে, দেখুন টপ ফ্লোরে। 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ রুমের অ্যাভেলেবিলিটি কিন্তু এখানে আছে। এবারে আমরা আমাদের ভিডিওর সাথে এখানের ফোন নাম্বারগুলো দিয়ে দেবো, সেই ফোন নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ফোন নাম্বার কিভাবে যোগাযোগ করব, বললেন না, কত টাকা খরচা ইত্যাদি। আমরা ডেসক্রিপশন বক্স দেখবেন, বা যেখানে কর্তৃপক্ষের যে ইন্টারভিউগুলো আমরা নিয়ে থাকি সেখানেই আমরা ফোন নাম্বার দিয়ে দিই, সেই ফোন নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করবেন।
কারণ আমার সাথে এই বৃদ্ধাশ্রমের কোনো রকম কোনো যোগাযোগ থাকে না। আমরাও আগন্তুকের মতো আসি, ইনস্ট্যান্টলি যেটা আমরা দেখি সেটাই আপনাদেরকে দেখাই। বৃদ্ধাশ্রমের পার্টিকুলার কোনো একটা বৃদ্ধাশ্রমকে প্রমোট করা বা কিছু, সেগুলো আমাদের উদ্দেশ্যের মধ্যে থাকে না। আমরা আসি, এখানে যারা বৃদ্ধা যারা থাকেন আবাসিকরা, তারা কীরকম কী ফ্যাসিলিটিস পান, বিভিন্ন ধরনের খরচাপাতি কেমন, সেগুলোই আমরা মূলত আপনাদের দেখাবার চেষ্টা করি। আর যেটা করি যে সেখানে আমার যে অনুভূতি, যে সেটা কেমন লাগে, সেই অনুভূতিগুলোই আপনাদের কাছে শেয়ার করি। আলাদা করে কাউকে প্রমোট করার উদ্দেশ্যে আমি এই ব্লগ তৈরি করি না। দেখুন এইখান থেকে ভিউটা দেখুন, নিচের বাগানের ভিউটা। আচ্ছা, এদিকটা এটা একটা টয়লেট আছে, অর্থাৎ 5 বেডরুমে যে রুমটা দেখছেন টপ ফ্লোরে, দেখুন এই একটা টয়লেট, এখানে এই একটা টয়লেট, খুব ওয়েল মেনটেন্ড, এবং রুম পর্যাপ্ত রুম এখনও আছে। ঠিক আছে, আপনারা আসতেই পারেন, কোনো অসুবিধা নেই, যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের এফোর্ডেবল হয়, যদি মনে হয় যে হ্যাঁ আপনারা এফোর্ড করতে পারবো, তাহলে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব এখানে এই এলিট বৃদ্ধাশ্রম ব্যারাকপুরে আসতে। দেখুন এবার আমরা ছাদে এসছি, দেখুন ছাদটা দেখুন, একদম সুন্দর। এই ছাদেও পাইচারি করলে, বসে থাকলেও সময় পাস হয়ে যাবে। দেখুন এই আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাবাসের ছাদ। আপনাদের 360 ডিগ্রি একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। সুন্দর আজকের ওয়েদারটা, মেঘলা আকাশ, মৃদুমন্দ হাওয়া, তার মধ্যে আমরা রূপসী বাংলার মুখ, বাংলার রূপের বৈচিত্র্য খুঁজতে বেরিয়েছি আজকে। দেখুন নিচে জলাশয়, চারপাশে সবুজের সমারোহ, এটাই রূপসী বাংলার আসল চিত্র, সেটাই আজ আপনাদের সামনে আমরা ঘুরে ঘুরে তুলে ধরছি। এখানে যদি আপনাদের আসতে হয় তাহলে আপনারা ব্যারাকপুর স্টেশনে নামবেন, সেখান থেকে সরাসরি টোটো বা অটো বুক করবেন, বলবেন বাসতলা পার্টি অফিসে যাব। সেই বাসতলা পার্টি অফিসের পাশেই যে গলিটা, সেখান থেকে হেঁটে 100 মিটারের মধ্যে যাকেই জিজ্ঞাসা করবেন বৃদ্ধাশ্রমটি কোথায় বলে দেবে। এছাড়া যদি শ্রীরামপুরের দিক থেকে আসেন, শ্রীরামপুরে লঞ্চঘাট পেরিয়ে ধোবিঘাটে এখানে আসবেন, সেখান থেকেও একইভাবে টোটো ভাড়া করে বাসতলা পার্টি অফিসের স্টপেজে আসবেন। এগুলো কিন্তু আপনাদের বুক করে আসতে হবে, কারণ এগুলো রুট নেই। আমাদের আজকের এই যে উপস্থাপনা, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী গন্তব্যে। ধন্যবাদ।